মাঠের পর মাঠ, পাকা সোনালী ধান বাতাসে মাথা দোলাচ্ছে। কৃষকদের চোখে স্বপ্ন, আর কিছুদিন পরেই উঠবে ফসল। কিন্তু এই আনন্দঘন মুহূর্তেও যেন এক অজানা আতঙ্ক গ্রাস করছে কৃষক ও ক্ষেত মজুরদের। শস্যগুলো পূর্ব বর্ধমানের ভাতারের কৃষক ও ক্ষেত মজুরদের দিন কাটছে আতঙ্কে। ধান জমিতে নামতে ভয় পাচ্ছেন তারা। পাকা ধানের মরশুমে জমিতে নামছেন চাষিরা। জমিতে নামলেই শিহরণ জাগছে শরীরে, কারণ জমিতে নামলেই শোনা যাচ্ছে হিস হিস শব্দ। জমিতে দেখা মিলছে একের পর এক বিষধর সাপের, ফলে আতঙ্কে রয়েছেন তারা। হ্যাঁ, হচ্ছে। সমস্যা তো সাপের উপদ্রব খুব। হ্যাঁ, কী করে কাটবে ধান? এত যদি সাপের উপদ্রব হয়, নানা রকম লেবার আসছে না, লেবারকে বলা হচ্ছে তো যাচ্ছে না গো, নানা রকম সমস্যা তো। অনেক সময় ধান গাছের ঘনত্বে মিশে থাকা এই সাপগুলি সহজে চোখে পড়ছে না, ফলে বাড়ছে আতঙ্ক। ধান কাটার জন্য মিলছে না পর্যাপ্ত শ্রমিক। এই সমস্যার কারণেই বাধ্য হয়ে মেশিন দিয়ে ধান কাটাচ্ছেন একাংশ কৃষক। আর কাস্তে দিয়ে ধান কাটতে গেলে কাস্তের সঙ্গে হাতে রাখতে হচ্ছে লাঠি। এখন কৃষকদের আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে সাপ। জানা যায় এই সময় পাকা ধান খাওয়ার জন্য জমিতে প্রচুর ইঁদুর দেখা যায়। আর এই ইঁদুর খাওয়ার লোভেই সাপেরাও হাজির হচ্ছে জমিতে। জমিতে সাধারণত গোকড়ো, কেউটে, চন্দ্রবোড়া এবং ডোমনাচিতি বা কালাচের মতো বিষধর সাপ দেখা যাচ্ছে। তাই অনেক শ্রমিকই মাঠে নামতে চাইছেন না।